হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আজকে যেই ব্যাপারটা নিয়ে আমি কথা বলবো সেটা নিয়ে আমি একবার কথা বলেছিলাম এর আগে প্রবাবলি। সেটা ছিল আমার একটা ভিডিওতে যে আমি কেন আসলে 2 লাখ টাকা বা 2.5 লাখ টাকার ভিতরে এই বাইকটা নিয়েছি। আর আজকে যেটা শেয়ার করবো সেটা হচ্ছে আপনাদের বাজেট যদি এই 2 থেকে 2.5 লাখের ভিতর থাকে তাহলে আপনারা আসলে কোন বাইকটা চুজ করতে পারেন, এবং আপনাদের যে নিডস বা আপনাদের যে রিকোয়ারমেন্ট সেটার উপর বেস করে আপনারা কিভাবে ডিসাইড করবেন যে কোন বাইকটা আমার জন্য বেস্ট, সেটা নিয়ে আজকে একটু ডিসকাস করবো। সো প্রথমেই যদি আমি বলি, আমাদের বাজেট যদি 2 থেকে 2.5 লাখ বা অনেক সময় 3 লাখের ভিতরে থাকে, বা 3 লাখটা একটু বেশি ডিফারেন্স আমাদের কাছে মনে হয় যে একটা বাইকের জন্য, মানে 150cc একটা বাইকের জন্য। সো আপনাদের যাদের 2 থেকে 2.5 লাখ টাকার ভিতরে বাজেট থাকে তাদের এই বাজেটের ভিতরে যে বাইকগুলো পাওয়া যায় সেগুলো আমি একটু শেয়ার করি। জিক্সার মনোটন যেটা, সেটা চলে আসে সবার আগে, তারপর হচ্ছে পালসার। আমি শুধু 150cc কথাগুলোই বলছি, আমি 125 এগুলোর কথা বলছি না। তো যেহেতু 2 লাখ টাকার বাইক নিয়ে কথা বলছি, তো জিক্সার মনোটন, অ্যান্ড দেন পালসার, অ্যাপাচি আরটিআর 2V, 4V, তারপর হচ্ছে হন্ডা হর্নেট, তারপর হন্ডা এক্সপ্লেড। এই বাইকগুলোই ইউজুয়ালি চলে আসে এই বাজেটের ভিতরে। আর এখনকার সময় আসলে সবাই মানে অ্যাপাচি 2V যে বাইকটা, এটা নিয়ে আসলে আমি খুব বেশি একটা কথা বলবো না, বাট আমি বাকিগুলো নিয়ে কথা বলি। ধরেন ইয়াং জেনারেশনের ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রেফারেবল যেটা থাকে যে আমার বাইকের টপ স্পিড, ইনিশিয়াল পিক আপ। সো এইটা হচ্ছে যদি আপনার রিকোয়ারমেন্ট হয় তখন আপনি এই বাজেটের মধ্যে চোখ বন্ধ করে, মানে সেফটির কথা চিন্তা না করে আর কি নিতে পারেন, যেহেতু আপনার দরকার হচ্ছে রেডি পিক আপ এবং মানে টার্নের দরকার হয় টপ স্পিড। তো এই বাজেটে টপ স্পিড আপনি হচ্ছে আরটিআর 4Vতে, অ্যাপাচি 4Vতে আর কি বেশি পাবেন। বাট আমি টপের কথা যেটা শুনছি ওইটার মিটারে অনেক সময় ভুল আসে, বাট এতটা ভুল আসার কথা না, হয়তো 5, 6, 10 এরকম আসতে পারে। বাট টপটা ওটার ভালো এবং ইনিশিয়াল পিক আপটা ভালো। সো আপনার এই বাজেটে আপনার যদি মেজর রিকোয়ারমেন্ট হয় যে আমার এটা টপ স্পিড দরকার এবং টান দরকার, তাহলে আপনি চোখ বন্ধ করে হচ্ছে 4V নিয়ে নিতে পারেন। এখন আমি বাংলাদেশের সবচেয়ে অ্যাভারেজ বাইকের কথা বলবো, 2 লাখ টাকার ভিতরে অ্যাভারেজ বাইক কোনটা আমি সেটা সবার লাস্টে বলবো। এরপর আমাদের চলে আসে যে হন্ডা এক্সপ্লেড। এখন আপনি যদি মনে করেন যে আমার একটু ডিজাইন লুক মানে লুকের দিক থেকে একটু ভালো দরকার, প্লাস হচ্ছে চাকা মোটা দরকার, পিছেরটা সামনেরটা এত জরুরি না, এবং আমার ইনিশিয়াল পিক আপ বা মোটামুটি অ্যাভারেজ থাকলেই হলো, তাহলে কিন্তু আপনি এক্সপ্লেড বা হচ্ছে হর্নেটটা নিয়ে নিতে পারেন। বাট এক্সপ্লেড আর হর্নেট যেটা, এই দুটোর মধ্যে যেটা তফাৎ, সেটা হচ্ছে হর্নেটের এদিকে আমি হর্নেটকে প্রেফার করবো, কারণ হর্নেটের রিভিউগুলো আমি বেশ ভালোই পেয়েছি, কারণ সেটার সামনের চাকাটা অনেক মোটা কম্পেয়ারিং টু এক্সপ্লেড। সো এক্সপ্লেডটা আসলে মানুষ প্রেফার করে লুকের দিক থেকে, একটু রোবোটিক শেপের একটা বাইক, যার কারণে এই বাইকটা মানুষ প্রেফার করে বেশি। আর এছাড়া যে বাইকগুলো আছে এর ভিতরে আমি তো জিক্সারের কথা বললাম, এটা অ্যাভারেজে সব দিক দিয়ে ঠিক আছে। মনোটনটা যদি আপনি অ্যাভারেজে সব কিছু চান, মানে এই সবগুলো জিনিস, তাহলে এটা আপনি একমাত্র মনোটনে পাবেন। বাট মনোটনে একটা জিনিস পাবেন না, সেটা হচ্ছে আপনার পিলিয়নের যে কমফোর্টনেস, সেই জিনিসটা কিন্তু আপনি মনোটনে পাবেন না। সো আপনার যদি 2 লাখ টাকার ভিতরে আপনার কমফোর্ট নিয়ে কোনো প্যারা না থাকে, মানে পিলিয়নের কমফোর্ট নিয়ে কোনো প্যারা না থাকে, তখন হচ্ছে আপনি জিক্সারটা কনসিডার করতে পারেন। লাস্টের দুইটা বাইক যেটা, সেটার মধ্যে আছে হচ্ছে ধরেন FZS, V3, V2 এগুলো। বাট V3 কিন্তু হচ্ছে ভিনটেজ যেটা, সেটা অনেক সময় আমাদের এই যে আমি যে 2-2.5 লাখ টাকার বাজেট বললাম, এটা কাছাকাছি চলে আসে, কিন্তু মানে ভিনটেজটা কিন্তু আপনার কিন্তু রেজিস্ট্রেশন অল ইনক্লুডিং চিন্তা করতে হবে। সেই ক্ষেত্রে আপনি কিন্তু V2টা যদি চিন্তা করেন, তাহলে এটা আপনাকে একজন জেন্টেল রাইডার হইতে হবে। যদি এটা আপনার পছন্দ হতে হয়, সেই ক্ষেত্রে আপনি যদি একজন জেন্টেল রাইডার হন, আপনার টপ এতটা বেশি দরকার নাই। আর জেন্টেল রাইডারদের সবসময় হচ্ছে কমফোর্টনেসের প্রতি হচ্ছে মানে ফোকাসটা বেশি থাকে, যে আমি সেফটি রাইড করব, আমার চালানোর সময় আমি মোর কমফোর্টনেস মানে ফিল করব, এরকম একটা জিনিস চাইলে আপনার জন্য হচ্ছে V2 বেস্ট। কারণ এর কিন্তু পিলিয়ন কমফোর্টনেস বলেন বা হচ্ছে মানে রাইডারের কমফোর্টনেস বলেন,
বা এখানে কিন্তু ফ্যামিলি রাইডিং বাইক কিন্তু এটা না। আরেকটা জিনিস বলি, এটা ফ্যামিলি রাইডিং বাইক না, কারণ এটা সিটটা হচ্ছে স্প্লিট করা। ফ্যামিলি রাইডিংয়ের কথা যদি চিন্তা করেন আপনাকে অবশ্যই V2টা কনসিডার করতে হবে। ফ্যামিলি রাইডিং V2তে আমি যেটা সমস্যায় পড়ছি, মানে মাঝখানে যদি বাচ্চাকে বসান এবং সামনে আপনি বা পিছিয়ে যদি একজন প্রিয়ন থাকে, আপনার ফ্যামিলি থাকে, তখন কিন্তু আপনার কিছুক্ষণ পরে আপনার এই পায়ের দিকে ব্যথা শুরু হয়ে যাবে। সো আমি ইন ডিটেল বললাম না, আপনারা গেস করে নেন। তো যাই হোক, এটাই আর কি। আর এই ক্ষেত্রে আপনারা V2 থেকে আপনি V3টা সিলেক্ট করতে পারেন যদি ফ্যামিলি নিয়ে রাইড করার চিন্তা থাকে, এবং কমফোর্টনেসও ওইটার মধ্যে বেশ ভালোই পাবেন। V2 থেকে বেশিই পাবেন, মনে হবে যে একটা সোফার ভিতর বসে আছেন এরকম। আমি দুইটাই চালায় দেখছি, আমি এই বাইকটা পারচেস করার আগে ওইটাও চালায় দেখছি। আর এরপর যে বাইকটা থাকে সেটা হচ্ছে, মানে আমি আসলে এতটা ডিটেল বলবো না, মানে আমি আসলে আপনার প্রয়োজনটা কোনটা সেইটা তুলে ধরার চেষ্টা করতেছি। এক একজনের প্রয়োজনটা হয় কি যে এক এক রকম থাকে, কিন্তু বাজেটটা আবার সবার একরকমই থাকে। যে ধরেন এমন হয় না যে 2 লাখ টাকার ভিতরে বেশ কয়েকটা গ্রুপ অফ পিপলের বাজেট আছে, এবং ম্যাক্সিমাম পিপল হচ্ছে এই বাজেটের ভিতরে হচ্ছে বাইক কেনার চিন্তা করে। তখন আসলে অনেক সময় তারা কনফিউশনে থাকে যে আমি কোন বাইকটা V3 সেই ক্ষেত্রে হচ্ছে আপনি সিলেক্ট করতে পারেন যদি আপনি ফ্যামিলি রাইডিংয়ের কথা চিন্তা করেন। বাট সেক্ষেত্রে বাজেটটা আপনার বাড়াইতে হবে, কারণ এটা আমি যতটুকু জানি 2,47,000 এরকম পড়ে ভিনটেজটা। বাট আমার কাছে পার্সোনালি ওটা লুকটা ভালো লাগে না, ওটা কালারটা ভালো লাগে না, এবং সিট কভারটাও দেখতে বিস্কুট কালার। সো খুব একটা আমি ওটা প্রেফার করি না। বাট আপনারা ওটা নিতে পারেন, সিট কভার তো চেঞ্জ করা যায়। বাট কালার যেটা ভিনটেজে একটা কালারই হয়, গ্রিন টাইপ একটা কালার। আর এরপর আমি যে বাইকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমার খুবই পছন্দের একটা বাইক, এবং এটা লিজেন্ডারি একটা বাইক, সেটা হচ্ছে পালসার। লিজেন্ডারি মিনস মানে এটার সাথে কোনো কিছু তুলনা করা যাবে না। হইতে পারে এটা ব্যাকডেটেড হয়ে গেছে, হইতে পারে এটা টপ কম, বাট হইতে পারে এটার প্রাইসও বেশি, বাট এটা লিজেন্ডারি বাইক। মানে এগুলো কিন্তু যত আগেই আসুক, এটা কিন্তু লিজেন্ডারি কোনো বাইক না। মানে ইয়ামাহা FZS1, মানে V1, V2, V3 যেটাই বলে, এইসব কোনোদিন লিজেন্ডারি বাইক হবেও না। লিজেন্ডারি হবে হচ্ছে যেগুলো মনে করেন 99 বা 2000-এর সময় থেকে যে বাইকগুলো এখন পর্যন্ত একই মডেল বা একই রকম লুক আছে এবং এখনও রাস্তায় দেখা যায়, ওগুলোই হচ্ছে লিজেন্ডারি বাইক। তো সেই ক্ষেত্রে আমার কাছে এই যে রিকোয়ারমেন্টের কথাগুলো আজকে আমি শেয়ার করলাম, সেগুলোর দিক থেকে পালসারটা হচ্ছে সব থেকে বেস্ট। যেমন আমার কাছে মনে হয়েছে যে আমি এইটা কেনার পর আমার মনে হয়েছে যে আমি যখন ফ্যামিলি নিয়ে রাইড করি, তো যখন হচ্ছে বাচ্চাটাকে মাঝখানে বসে, আমি কিন্তু পিছিয়ে একটা বালিশ সেট করে নিচ্ছি, সেই বালিশের উপরেই কিন্তু বাচ্চাটাকে মোটামুটি বসে, যাতে কারণ যেহেতু স্প্লিট সিট, সো সেহেতু কিন্তু একটা সমস্যা, মানে মাঝখানে কি একজন বসতে গেলে। তো যেহেতু ছোটো বাচ্চা, তো তারপরে যেটা দেখা যায় যে আমি পালসারের যে কমফোর্টনেসটা ছিল, মানে আমার 3 জন বসায়, সেটা কিন্তু এই বাইকটাতে আমি একেবারেই পাই না, এবং খুবই সমস্যা হয় বসতে। তো এই জায়গার দিক থেকে পালসার দেখেন, পিলিয়নের দিক থেকে, কমফোর্টের দিক থেকে তো পালসার মানে ব্যালেন্স আগের থেকেই ভালো। মানে FZ এর থেকে ভালো না এটা আমি কখনোই বলবো না, বাট ওটার ব্যালেন্স ভালো, এবং টানটা একটু আস্তে ওঠে ঠিক আছে। বাট পালসারের দেখবেন যে পরবর্তীতে টানটা ভালো ওঠে, যে ফর এক্সাম্পল ধরেন 60-70-এর পর থেকে আস্তে আস্তে ভালো টান ওঠে, এবং এটা টপও যে খুব মানে খুব একটা কম এরকম না, বেশ ভালোই 125, 26, 27 পর্যন্ত উঠে। এবং এটা জেন্টেল রাইডারদের বাইক, এটা সব বয়সের লোকজন এই বাইক ইউজ করতে পারে। আর তো লিজেন্ডারি একটা বাইক। আর পালসারের মাইলেজ খুব বেশি মানে যে না তেমন না, আবার খুব কমও না, অ্যাভারেজ বাই 40-42 এরকম একটা মাইলেজ পালসার দেয়। আর ওয়েটও বেশ ভালো। বাট পালসারে একটা জিনিসে আমি সমস্যা দেখছি, মানে আমার কাছে এই জিনিসগুলো আসলে খুব ঝামেলার মনে হয়, যে পালসারের ট্যাঙ্কটা প্রচুর পরিমাণে লিক হয়। ইভেন ইফ এটা যদি নতুন বাইকও হয়, যে ফর এক্সাম্পল ধরেন এটা 2 বছর ইউজ হয়েছে বা 1 বছর, তারপরে আমি দেখছি ইন সাম কেসেস যে ট্যাঙ্ক লিক হইতে, আমি কিছু গ্যারেজে দেখছি লোকজন নিয়ে এসছে ট্যাঙ্কে আঠা লাগাইতে। তো এইটা খুবই মানে বিরক্তিকর, কারণ এখনকার সময় যে বাইকগুলো, এটা কিন্তু উপরে প্লাস্টিক দিয়ে থাকে এবং ভিতরে এই যে প্লাস্টিকটা থাকে এবং ভিতরে হচ্ছে স্টিলটা থাকে। তো পালসার তো ডিরেক্ট হচ্ছে স্টিলটা বাইরেই থাকে ট্যাঙ্কের। এটা যে ম্যাক্সিমাম যে আগের বাইকগুলো, এগুলা মোস্ট অফ দ্য বাইক এরকমই। তো আমি জানি না, আমি এত বাইক মানে দেখছি সেগুলোর মধ্যে মানে কখনো আমি দেখি নাই যে এই ট্যাঙ্কের কাজ করাইতে আসতে, রাদার দেন মানে পালসার এত ট্যাঙ্ক লিক হয়, মানে কেন আমি জানি না। বাট আগের বাইকগুলো এমন ছিল না। মানে আমার যেমন UG3টা ছিল, UG3তে কিন্তু আমার যে টাঙ্গিটা ছিল ওই টাঙ্গিটা চেঞ্জ করা হয়েছে, বাট আগের টাঙ্গিটা কিন্তু এরকম ছিল না। এবং অনেকে UG3 চালায়, আমি সেম তাদের যে UG3 বলতে হচ্ছে আগের স্টিকার যেটা,
মানে ওইটা হচ্ছে কোনো 3D লোগো না, স্টিকার একটা, ওই স্টিকারের ট্যাঙ্কগুলো কিন্তু এখনও দেখা যায়, বেশ ভালো ফ্রেশ, নতুন চকচক করে। সো সো মানে এইটি আর কি, মানে ট্যাঙ্কিটা একটু সমস্যা পালসারের এখনকার যে মডেলগুলো। আর ওভারঅল দিক থেকে পালসার একটা আমার কাছে মনে হয় যে অ্যাভারেজ একটা বাইক, বেস্ট বাইক। সো 2 লাখ টাকার ভিতরে এবিএস সহ আপনি মোটামুটি বেস্ট একটা বাইক পাবেন। 2 লাখ টাকার ভিতরে বলতে ওই যে 2 লাখ সামথিং পরে আর কি। বাট ডাবল ডিস্কে যেটা হয়, ডাবল ডিস্কে কিন্তু আপনার আবার সিটটা স্প্লিট করা, এটা একটা সমস্যা। যদিও সিটটা বড় আছে বাট স্প্লিট করা, এগুলোর মতো মানে ভিটুর মতো ছোট সিট না। আর এইটাই। আর 2 লাখ টাকার এই বাইকগুলোর মধ্যে একটা সমস্যা অনেকের হয় যে 2 থেকে 2.5 লাখে বাজেট থাকলে তখন দেখা গেছে যে কিছু বাইকের মধ্যে এবিএস আছে, কিছুর মধ্যে নাই। যেমন হচ্ছে হর্নেটে এবিএস নাই, তারপর হচ্ছে হয় যেমন ওইটা সিবিএস, তারপর হচ্ছে ওটা কি বলে মানে এক্সপ্লেডে আবার রিসেন্টলি এবিএসটা অ্যাড করা হয়েছে। আবার N160-তে এবিএস আছে কিন্তু ওটার বাজেটটা আবার 2,60,000 পড়ে যায়, একটু বেশি। ওইটার আবার সিটটা স্প্লিট, এরকম অনেক সমস্যা আপনার কিছু না কিছু কোনো না কোনো বাইকে পাবেনই। তো সেই দিক থেকে পালসারে কিন্তু আপনি অ্যাভারেজে সব কিছু পাবেন, প্রত্যেকটা জিনিসই কিন্তু আপনি পালসারে পাবেন। যে আপনার প্রয়োজনের যে জিনিসগুলো দরকার সেই প্রত্যেকটা জিনিসই আপনি পালসারে পাবেন, কিন্তু আপনি অন্য বাইকগুলোর ক্ষেত্রে এটা হয়তো নাও পেতে পারেন। ভিডিওটা লেন্দি করবো না বলেও আসলে লেন্থ হয়ে গেল, ভিডিওটা মানে লেন্দি হয়ে গেল। যেটা বলতেছিলাম যে পালসার আসলে সব দিক থেকে অ্যাভারেজ, আপনার নিডসের যত অ্যাভারেজ মানে জিনিসগুলো আছে, মানে ধরেন আপনি টপ স্পিড চান, আপনি এবিএস চান, আপনি কমফোর্টনেস চান, এই বা পিলিয়ন কমফোর্টনেস, এগুলো সবগুলাই কিন্তু আপনি পালসারে পেয়ে যাবেন। তো এইটাই আর কি শেয়ার করা ছিল আজকে আমার ভিডিওতে, যে আসলে এইরকম একটা বাজেটে আমি আমার প্রয়োজন অনুযায়ী কি কি ধরনের বাইক মানে পেতে পারি সেই জিনিসগুলো আমি শেয়ার করলাম। যেহেতু আমি আগেই বলে নিয়েছি যে সবার যে রিকোয়ারমেন্ট সেটা এক হবে না, কেউ টপ খুঁজবে, কেউ হচ্ছে কমফোর্ট খুঁজবে, আর কেউ হচ্ছে অ্যাভারেজ খুঁজবে, আর কেউ হচ্ছে এগুলো কিছুই খুঁজবে না। তখন তার কাছে এই সবগুলো একটা মানে অপশন মনে হতে পারে। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিওস।